নমস্কার বন্ধুরা, চন্দ্র টেক সাপোর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে আপনার যদি ভোটার কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যেয়ে থাকে, আপনি অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করে সেটি পেতে পারেন সেটা দেখা যাবে এই ভিডিও। তাই চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। কারেকশান করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে লিখতে হবে ভোটার পোর্টাল। প্রথম যে ওয়েবসাইটটা আসবে voters.eci.gov.in, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি অফিসিয়াল পোর্টালেতে চলে আসবেন এবং দেখবেন এখানে নিউ রেজিস্ট্রেশন থেকে শুরু করে শিফটিং রেসিডেন্স অর কারেকশন অফ এন্ট্রিজ অপশান সব আসবে। তার মধ্যে আপনাকে ফর্ম 8 যেটা ওই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে, কারণ আপনি কার্ড রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন। এই অংশে ক্লিক করার পরেতে আপনি নতুন একটা পেজে আসবেন যেখানে সাইন আপ করতে বলবে, যেখানে আপনার মোবাইল নাম্বার, নাম এবং ক্যাপচা এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করার পরেতে আপনি সাইন ইন করতে হবে আপনাকে। তার জন্য মোবাইল নাম্বারটা দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করে থাকবেন সেই পাসওয়ার্ডটা দেবেন এবং নিচে যে ক্যাপচা আছে ওই ক্যাপচাটা ফিল আপ করে ওটিপির জন্য ক্লিক করবেন। পরবর্তী পেজটা খুলে আসবে। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং ওটিপিটা আপনি এখানে ফিল আপ করে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করলে আপনার ভোটারের পোর্টালের যে অফিসিয়াল ড্যাশবোর্ড সেটি খুলে যাবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন শিফটিং এরিয়া অর কারেকশন অফ এন্ট্রিজ, এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। এখানে ফর্ম 8-এ আপনাকে ক্লিক করতে হবে। তারপর দেখবেন অ্যাপ্লিকেশন ফর, যদি নিজের জন্য হয় সেলফ করবেন, নাহলে আদার ইলেক্ট্রা করে সাবমিট করবেন। আপনার নাম এখানে দেখাবে, শো করবে, আপনি কোন অ্যাসেম্বলির মধ্যে পড়ছেন সমস্ত কিছু দেখাবে। আমি যেহেতু এখানে কার্ড রিপ্লেসমেন্টটা করবো শুধুমাত্র, আর কিছু করছি না, তো সেই জন্য খুব একটা কিছু করবো না, শুধুমাত্র এখানে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবো একবার এবং মোবাইল নাম্বারটাও এখানে আপডেট করে নেবো। সেই জন্য এই দুটো অপশানে টিক দিয়ে দিচ্ছি। এবার নাম্বারটা নিজের নাকি বাবা বা মা বা অন্য কারো, সেটা এই অংশটা আমি ক্লিক করব যে অন্য কারো নাম্বার বলে, তার নাম্বারটা দেবো এখানে। এবং ঠিক উপরেতে আধার নাম্বারের জায়গাটাতে সেই ব্যক্তির আধার নাম্বারটা আমি এখানে দিয়ে এন্টার করব। আধার নাম্বারটা এখানে আপনাকে এন্টার করতে হবে। আধার নাম্বার এন্টার হয়ে গেলে স্ক্রল ডাউন করবেন, প্রিভিয়াস আর নেক্সট আছে, নেক্সট অপশানটা ক্লিক করবেন। এবার এখানে দেখাচ্ছে লস্ট অথবা ডেস্ট্রয়েড। এখানে যেহেতু এনার কার্ডটা নষ্ট হয়ে গেছে, আমি ডেস্ট্রয়েড অপশানে ক্লিক করে নেক্সট করছি। এখানেতে ডেটটা ওই দিনের ডেটটাই শো করবে, তার সাথে প্লেসটা আপনি যেই জায়গা থেকে অ্যাপ্লাই করছেন জায়গাটার নামটা এখানে লিখে নেক্সট অপশানেতে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে একটা ক্যাপচা কোড আসবে, আপনাকে ওই ক্যাপচা কোডটা দেখে দেখে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটা থাকবে, এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনি যে সমস্ত ফর্মটি ফিল আপ করছেন সমস্ত ফর্মটি খুলে আসবে। ফর্মটিকে ভালো করে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিলিয়ে ভালো করে দেখে নেবেন সমস্ত এন্ট্রি ঠিক আছে না ভুল আছে, বা যদি কিছু ভুল থাকে আপনি এখান থেকে ঠিক করতেও পারবেন। নিচেতে দেখবেন এডিট অপশান আসবে, এডিট অপশান থেকে আপনি সেটাকে ঠিক করে বা কারেকশান করে নিতেও পারবেন। যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কিপ এডিটিং না করে সাবমিট অপশানে ক্লিক করে আর ইউ শিওর দেখাচ্ছে আপনি ইয়েস করে দেবেন। সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশান জমা পড়ে যাবে এবং দেখবেন একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে যাবে। ওই নাম্বারটি পরবর্তীকালের জন্য ভালো করে যত্ন করে নাম্বারটা লিখে রেখে দেবেন এবং ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বলে অপশান আছে, ওই অপশানে ক্লিক করলে আপনার এই অ্যাকনলেজমেন্ট স্লিপ যেই পেজটা আছে এটা আপনার সমস্ত কিছু সেভ হয়ে যাবে। ওই সেভটি আপনি বের করে প্রিন্ট করে রেখে দিতে পারেন। প্রিন্টার অন করে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন, অথবা সেভ অ্যাজ পিডিএফ অপশানে তো আপনি পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারেন। পরবর্তীভাবে কোনো কিছু দেখার জন্য বা কার্ডটা হলো কি না হলো সমস্ত কিছু ডিটেলস আপনি ওই নাম্বারের মাধ্যমে পেয়ে যাবেন। এটা আপনার ডকুমেন্টস হিসেবে রয়ে যাচ্ছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।